ঈদের আগের দিন পার্থে কিভাবে কাটালাম এই ভিডিওতে চেষ্টা করব কভার করার। তো আমি আজকে সকালবেলায় রেডি টেডি হয়ে ইউনিভার্সিটিতে চলে গেছিলাম। আজকে বাসে করে ইউনিভার্সিটিতে গিয়েছি এবং অনেকগুলো ভিডিও শুট করেছি, আপনারা নিশ্চয়ই দেখেছেন লাস্ট কয়েকদিন ধরে। তারপর গিয়ে ক্লাস টাস করে এরপরে আমি লাইব্রেরিতে বসছিলাম একটু। জাস্ট দেখেন মানে এখানের হাই স্টোরির বিল্ডিং গুলো থেকে উপর থেকে ভিউটা এত সুন্দর আসে। লাইব্রেরিতে বসে মানে পড়ালেখা করাটাও একটা রিক্রিয়েশনের মতো মনে হচ্ছিল, যে এত সুন্দর একটা পরিবেশে। আর দেখেন এখানে কত পরিপাটি করে, কত প্ল্যান করে একটা শহর করা, কোনো কেওয়াস নাই, কিছু নাই, মানুষজনও খুব কম। সো এটা দেখে খুব ভালো লাগতেছিল, মানে $1,000,000 একটা ভিউ আর কি, একদম পার্থের সিটি সেন্টারের। যাই হোক, তারপরে এই ভিউ দেখতে দেখতে অনেক পড়ালেখা করলাম, খুব বেশি না হলেও মোটামুটি করেছি। আবার আমাদের একটা প্ল্যান আছে যে আজকে ম্যাডিংটন সেন্ট্রালে যাব, যেখানে আমাদের আজকে একটা অনুষ্ঠান হচ্ছে। তো ওই অনুষ্ঠানটাতে যাওয়ার জন্য আমি এরপরে নেমে গেলাম। এরপরে আবার বাসে করেই, অ্যাকচুয়ালি বাসে করে না, আমি বাসে করে কিছু দূর গিয়েছি, তারপরে আমার হাজবেন্ড আমাকে পিক করে নিয়ে যায় এই উৎসবটাতে। তো দেখেন যে কত রকম বাংলা খাবার, এখানে একটা আম ভর্তা বানাচ্ছিল আর কি ভাইয়াটা। তো আমরা ওখান থেকে খেয়েছিলাম, পরে দেখাবো এটা কি খাইছি। আর এখানে দেখেন বাংলা কমেডি, এই যে এটা আমরা খেয়েছিলাম মেনলি ছিটা পিঠা আর কালা ভুনা। নিঃসন্দেহে খাবারটা খুবই মজা ছিল। এখানে দেখলাম যে অনেক আপুরা ভাইয়ারা আর কি পার্টি নিয়ে গিয়েছিল, ওখানে পার্টি পেতে যারা ফ্রেন্ডরা থাকে তাদের সাথে অনেক আড্ডা টাড্ডা দিয়েছে। আমারও অনেক পরিচিত মানুষের সাথে দেখা হয়ে গিয়েছিল, কারণ পার্থের বাংলাদেশি কমিউনিটিটা বেশ ছোট। তো দেখা হলো, কথা হলো, এবং আমি একটা ক্ষীরের নিয়েছিলাম, ক্ষীরের বক্স। তো $5 দিয়ে মাত্র, এবং এত টেস্টি ছিল, খুবই মজার। এখানে খাবারগুলো আমি যে কয়টাই ট্রাই করেছি বেশ মজার ছিল সবগুলো খাবারই। যারা এটা অর্গানাইজ করছে তাদের মেইন উদ্দেশ্যটাই মানে খুব সুন্দর একটা উদ্দেশ্যে তারা করেছে, যে বাঙালিদেরকে যেন, আমরা যারা বাঙালি কমিউনিটি আছি তারা যেন ঈদের দিনটা একটু আপন মানুষের সাথে যেহেতু করতে পারছি না, অন্তত একই কমিউনিটিতে যেন আমরা অন্তত করতে পারি। যত রকম মোটামুটি ট্রেডিশনাল খাবার আছে ওনারা সবকিছুই নিয়ে আসার চেষ্টা করেছে। দেখেন ফুচকাও নিয়ে আসছে। আমি ভেরি শিওর যে যারা এগুলো প্রিপেয়ার করেছে তারা অনেক কষ্ট করে করেছে, এবং আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট যে তারা এই ইনিশিয়েটিভটা নিয়েছে। এবং আমি প্রিটি শিওর এটাও যে তারা নিজেদের প্রফিটটার কথা অত চিন্তা করেনি, যতটা তারা চিন্তা করেছে কমিউনিটির জন্য কিছু একটা করা। এই ধরনের চিন্তাগুলো আসলে আমার মনে হয় অস্ট্রেলিয়াতে আসলেই মানুষের আসে, যখন আমরা বাংলাদেশে থাকি তখন আসে না। এনিওয়েজ, এরপরে দেখলাম কিছু আপু এরকম মেহেদি দিয়ে দিচ্ছে। যদিও আমি একটা মেহেদি কিনেছিলাম, কিন্তু ওখানে বসে আসলে দেওয়ার মতো আমার সময় বা সুযোগ ছিল না, কারণ পরের দিনও আমার একটা অনেক লং ডে অপেক্ষা করছে। যাই হোক, আমরা ম্যাডিংটন সেন্ট্রাল থেকে এসে আমি স্পাটসেডে গিয়েছিলাম। আমার স্পাটসেডে যাওয়ার মেইন কারণ ছিল হচ্ছে আমার অনেক কিছু কেনাকাটা করে আমি রান্না বান্না করে ফাটাই ফেলবো, এটা হচ্ছে আমার উদ্দেশ্য ছিল। আমি ভেবেছিলাম যে অনেক রান্না বান্না করবো। পরে বাসায় গিয়ে চিত হয়ে পড়েছিলাম, কারণ পরের দিন আমার ছিল 10টা থেকে রাত 8টা পর্যন্ত শিফট। আমার হাজবেন্ডও মানে ও মনে হয় সকাল 8টার সময় বের হয়েছে, আমার সাথে একসাথে বাসায় আসছে আর কি। তাহলে বুঝেন আমরা অনেক রান্না বান্না করছি আসলে। এরপরে ভিডিও ফুটেজটা নেওয়া হয়নি। তবে একটা কথা আমি বলবো, যে বাংলাদেশে ঈদের যে আমেজটা, এটা কিন্তু অস্ট্রেলিয়াতে বা আমার ধারণা কোনো কান্ট্রিতেই এভাবে পাওয়া যাবে। বাংলাদেশের ঈদের আমেজ আসলে বাংলাদেশেই পাওয়া যায়। তো যতদিন দেশে আছেন এনজয় করে আসেন ঈদগুলো, কারণ এখানে কিন্তু আসলে ঈদ বলতে তেমন কিছু নাই। হয়তোবা কিছু কমিউনিটির মধ্যে ঈদ করে ওরা অন্যভাবে, কিন্তু আমি তো আসলে ঈদের আমেজ একদমই পাইনি। যদিও এটা আমার প্রথম ঈদ অস্ট্রেলিয়াতে, হয়তোবা সামনের ঈদগুলো আর একটু সুন্দর যাবে। ধন্যবাদ সবাইকে। আপনাদের ঈদ কেমন গেল বা ঈদের আগের দিন কেমন গেল এটা কিন্তু জানাতে আমাকে ভুলবেন না।